1863, 12th January, মকর সংক্রান্তি তিথিতে কলিকাতা শিবনের পল্লী এক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন। তিনি যে শুধু আইনশাস্ত্রের পণ্ডিত ছিলেন তাহা নয়, দর্শন রাজনীতিতেও ছিল আগাধ আগ্রহ। মাতা ভুবনেশ্বরী দেবী খুবই ভক্তিমতী এবং বুদ্ধিমতী ছিলেন। নরেনের জীবনে পিতা মাতার প্রভাব ছিল প্রবল। তীক্ষ্ণ মেধা ও বহুমুখী প্রতিভা ছিল নরেনের। অল্প বয়সে তিনি হিন্দু শাস্ত্র, রামায়ণ, মহাভারত এবং ভারতীয় সঙ্গীত নিয়ে পড়াশোনা করেন। ওস্তাদের সঙ্গে তিনি লাঠি খেলায় কসরত করতেন। এছাড়া শৈশবে তিনি রাজা, মন্ত্রী বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের কথা প্রথম শুনেছিলেন তার কলেজে ইংরাজি অধ্যাপক এস.টি. সাহেবের কাছে। ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন প্রসঙ্গে এস.টি. সাহেব নরেনকে বলেছিলেন এই ভাবতত্ত্বের অনুভূতি বোঝাতে পারেন একজনই, তিনি হলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব, যাহার বাস দক্ষিণেশ্বর মন্দিরে। 1881 নভেম্বর মাসে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ দেবকে প্রথম দর্শন করেন। सागर तारण कारण है रविनंदन बंधन खंडन है भगवान
লিখবেন না, তাই করে তাহলে কি হবে? আমি যে তোকে না লিখে থাকতে পারি না নরেন। তোর ভিতরে আমি নারায়ণকে দেখি, তাই তোর উপর এত টান। সালে নরেনের পিতার মৃত্যু তাদের পরিবারকে অভাবের দিকে ঠেলে দেয়। তিনি চাকরি খুঁজে থাকেন এবং মনে অনেক প্রশ্ন আসে। সেই সময় তিনি রামকৃষ্ণ দেবের কাছে যান এবং তার কাছে মনের সান্ত্বনা খুঁজে পান। ভগবানকে পাওয়ার আশায় তিনি সংসারের সবকিছু ত্যাগ করেন। ঠাকুর রামকৃষ্ণ দেবকে গুরু বলে মানতে শুরু করেন। কাল রাত্রে তুই তো কিছু খাসনি, আজ কি আমাদের সাথে খাবি তুই? জানো মা, আজ আমি মন্দিরে কত কিছু খেয়েছি। মাংস, মিষ্টি দই, রসগোল্লা, কত কিছু। তুমি নিশ্চয় শুনেছ ওই পাগল রামকৃষ্ণ, তিনি আমায় যত্ন করে কত কিছু খাওয়ালেন, এই গলা পর্যন্ত। তাই তুই ঠিক বলছিস? আমি খুব খুশি হয়েছি নরেন। আমি শুধু খিচুড়ি রেঁধেছি, কিন্তু তোর মুখটা এত শুকনো কেন রে বাবা? অনেক বেশি খেয়ে ফেলেছি তো, তাই। আমি একটু পায়েস রাখবো খোকা, কতদিন ঠাকুরের কাছে ভোগ দিইনি। খুব ভালো।
চাইলি না? মা কি বলতো তোকে? পয়সা দিল তোকে? পয়সা চাইতে পারলাম না। যতই বলতে যাই বলে ফেলি, বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, বিবেক দাও, যাতে তোমার অবাধ দর্শন করতে পারি। পয়সা চাইতে পারলাম না। যা সারা, তোর উদ্ধার হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছোঁয়ায় নরেনের মনে একটা সুন্দর পরিবর্তন এলো। নরেন অনুভব করতে লাগলেন সারা বিশ্ব চতুর্দিকে ভগবান ছড়িয়ে আছেন। নরেন এই প্রথম বুঝতে পারলেন যে ভগবান মানুষের মধ্যেই বিরাজ করেন। নরেন সন্ন্যাস গ্রহণ করেন। উনি ঘুরে বেড়াতে লাগলেন এবং সমাজে যারা গরিব তাদের উন্নতির চেষ্টা করতে লাগলেন। সমাজের বিভিন্ন ধরনের লোকের সঙ্গে ওনার পরিচয় হয় এবং তাদের জীবনযাত্রার সম্বন্ধে জানতে লাগলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে লাগলেন। মাদুরাইতে ওনার পরিচয় হয় রাজা ভাস্কর সেতুপতির সঙ্গে। রাজা নরেন্দ্রনাথের শিষ্য হন এবং স্বামীজিকে অনুরোধ করেন আমেরিকায় শিকাগোতে পার্লামেন্ট অফ রিলিজনের যাওয়ার জন্য। 11 সেপ্টেম্বর 1893 শিকাগোতে স্বামীজি সেই বিখ্যাত ভাষণ দেন যেখানে উনি বিদেশিদের কাছে আমাদের দেশের জয়গান করেন। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে ওমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। Sisters and brothers of America, it fills my heart with joy, unspeakable, to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sections. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I'm proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I'm proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I'm proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to the southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I'm proud to belong to the religion which is sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation.
July 1902 বিবেকানন্দ খুব ভোরবেলায় মন্দিরে যান। সেখানে ঘন্টা তিনি ধ্যান করেন। সন্ধ্যা 7টা নাগাদ উনি ওনার ঘরে যান এবং যাবার আগে সকলকে বলে যান যে উনি সেই রাত্রে কারোর সঙ্গে দেখা করবেন না। রাত্রি 9:10 নাগাদ স্বামীজি ধ্যান করতে করতে দেহত্যাগ করেন। স্বামীজি নিজের জীবন সম্বন্ধে তার ভবিষ্যৎবাণী সত্য হয়। তিনি বলেছিলেন যে তিনি 40 বছর বয়সের আগে দেহত্যাগ করবেন। বেলুর গঙ্গার ধারে চন্দন কাটে তাহাকে দাহ করা হয়। গঙ্গার ওপর পারে ঠাকুর রামকৃষ্ণ দেবকে দাহ করা হয় 16 বছর আগে। Clip 3. বিবেকানন্দ চারিদিকে ভগবানকে দেখতে পান। তিনি জীবনে প্রেম ভালোবাসাকে সবথেকে বড় বলে জেনেছিলেন। যদি ভারতকে জানতে চান তার বই পড়তে হবে। In him everything is positive, nothing negative. Very good. Rooted in the past, full of pride in India's prestige, Vivekananda was yet modern in his approach to life problems and was a kind of bridge between the past of India and the present. He came as a tonic to the depressed and demoralized Hindu mind and gave itself life and some roots in the past. নবীদের পূর্ব আর পশ্চিমের মিলন ঘটান। এই মিলন ব্রহ্মবিদ্যা নবী বর্তমান সব মিলিয়ে এই জন্য তিনি মহান পুণ্যবান দেব মনের দরজা খুলে দিয়েছেন। আমাদের শিখিয়েছেন যারা গরিব দুঃখী তাদের প্রতি আমাদের কর্তব্য। No, no. Of service and organize large scale 또 나이에 좀
I'll get you guys to do is I'm just going to call out your names, and if you guys could step forward and take a bow. As Ram Krishna, you saw the talented Ruksha Mukherjee. Playing Ma, we had the lovely Shanjana Banerjee. A very convincing performance as Naren Sharanno Ganguly. An adorable performance as Billy Orpon Dash. Once again, a very convincing performance as Rabindranath Ohik Banerjee. A truly adorable performance as Netaji Obhigyan Koshal. We had a very articulate Pandit Nehru Aryan Mandal. An inspiring Mahatma Gandhi in Somabho Pa. As the fearsome Shenapati, we had Rishita Sharkar. I'm going to call out the, once again, fearsome soldiers who were Arunava Paul, Shlo Awasthi, Ira C. Ganguly, and once again, Aryan Chaudhary. If you guys take it down. The dancers tonight were Vidya Mukherjee, Ayana Basu, Sucheta Sengupta, Mrinalini Banerjee, and Akanksha Sharkar. And I thought a very eloquent narration tonight was done by Adish Kasta. Ladies and gentlemen, please give it up for the cast of this film. Now, behind every production, there is a team of hard workers, a team of aunties and uncles who made this final production possible. I'd like to acknowledge their names. So tonight, the director of this fantastic production was Chandrani Rai. If Auntie Chandrani, if you could please come on the stage. As I call your name, aunties, if you could please come on the stage and take a bow. Technical support, Uncle Jointo, I think he's upstairs. Script and storyline, Chandani Rai and Shuponna Chatterjee. Makeup artist, Auntie Vitika, Auntie Nandini, Auntie Onindita, and Auntie Debbani. Costume, Auntie Joya, Auntie Polami, Auntie Sharbani, and Auntie Shongita. Light and sound, Uncle Oyon and Uncle Obijit. And backstage help was provided tonight by Auntie Madhabi, Auntie Moshumi, Auntie Pritha, Auntie Shongita, Auntie Devi, Auntie Rama, Auntie Orpita, Uncle Shubhashish, and Auntie Oshmita. Please, ladies and gentlemen, round of applause for them. Thank you guys, well done. It's a terrific effort. Real stuff. I don't think they want to leave. Brilliant. You know, I felt so sentimental just watching this program tonight. Because believe it or not, ladies and gentlemen, believe it or not, Shrota Mandali, I was this kind of size. I was this kind of size, 7 or 8 years ago, and it was this Bawa stage. We did, numerous productions. I can remember the first one we did was this dance called Titang Titang Bole, and that was choreographed by Auntie Anuradha's 2 daughters, who are now
in the UK. And in that dance we had Bijit, we had Payal and Shilpa, all the older kids. And I think they'd be cringing if they saw some video footage of that dance. So, aunties, if it exists, you've got to hold on to it for our 21st. And then, yeah, I had the great fortune to be a part of many different productions, dance dramas, with Auntie Shumita, Auntie Vitika, and then the last one I did, Pujarini with Auntie Indira. They were really great opportunities, and I felt personally that all these experiences was, at least for me, a very formative experience. It gives you a lot of confidence about your heritage and your culture,